লাস্ট লেকচারে তো আমরা বিফোর এবং আফটার শুরু এলিমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম। এই লেকচারে আমরা আলোচনা করব ফার্স্ট লেটার, ফার্স্ট লাইন, মার্কার এবং সিলেকশন নিয়ে। তো সবার প্রথমে আমরা ফার্স্ট লেটারটা নিয়ে কাজ করি। ফার্স্ট লেটার বলতে আসলে কি বোঝাচ্ছে এখানে? এই যে আমার একটা প্যারাগ্রাফ রয়েছে, এই প্যারাগ্রাফের ফার্স্ট লেটার হচ্ছে এল। অনেক সময় দেখবেন বই শুরু করার ক্ষেত্রে প্রথম অক্ষরটাকে অনেক বড় করে লেখে, তাই না? তো আমরা সেই কাজটা করতে পারি এখানে চাইলেই। কিভাবে? আমরা আমাদের স্টাইল শিটে চলে যাব। আমাদের যে প্যারাগ্রাফ ট্যাগটা আছে সেখানে যে আমরা বলবো ফার্স্ট লেটারে যে আমরা এখানে বলবো ফন্ট সাইজ 36 পিক্সেল। দ্যাটস ইট, ফার্স্ট লেটারের কাজ হয়ে গেছে। এখন দেখেন আমার ফার্স্ট লেটার অনেক বড় হয়ে গেছে। আপনি চাইলে এর কালারও চেঞ্জ করে দিতে পারেন। কালার আপনি বলতে পারেন রেড। আচ্ছা, হলো, যে কালার হয়েছে বোঝা যাচ্ছে। অনেক সময় নাও বুঝতে পারেন, অনেকের মনিটরে ডিস্টার্ব থাকলে বা লো গ্রেড থাকলে বুঝতে নাও পারতে পারেন, নো প্রবলেম। আমি রেড কালার, অ্যাকচুয়াল রেড কালার করে দিচ্ছি, যেটা বোঝা যাবে। ওকে, সো ফার্স্ট লেটারের কাজ বোঝা গেল। এবার আমরা ফার্স্ট লাইনের কাজটা বুঝবো। ফর এক্সাম্পল, আমরা ফার্স্ট লাইনটাতে আন্ডারলাইন করে দিতে যাচ্ছি এবং ইটালিক করে দিতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আবারও প্যারাগ্রাফ, যে প্যারাগ্রাফের ফার্স্ট লাইনটা করতে যাচ্ছি সেই প্যারাগ্রাফ। তো এখানে আমরা বললাম যে ফার্স্ট লাইন, আগেরবার লেটার বলেছিলাম, এবার বলবো ফার্স্ট লাইন। এবার আমরা বললাম যে ফন্ট স্টাইল, নট ফন্ট সাইজ, ফন্ট স্টাইল ইতালিক করে দিলাম এবং টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন এটা করে দিলাম। দেখেন তো কি হয়েছে, সুন্দরভাবে আমার ফার্স্ট পুরো লাইনটা ইতালিক এবং আন্ডারলাইন হয়ে গিয়েছে। এবার আমরা সিলেকশনটা নিয়ে কাজ করতে চাচ্ছি, যে যখন আমরা এখানে কোনো টেক্সট সিলেক্ট করছি, বিহাইন্ড দ্য সিন আমার কি কালার আসছে, ব্লু কালার আসছে, তাই না? তো আমরা এখান থেকে সেটাও কন্ট্রোল করতে পারি। সিলেকশন নামের যেই সুরক এলিমেন্টটা আছে সেটা ব্যবহার করলাম। করার পর আমি বললাম যে কালার, অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড কালার আমি বললাম যে গ্রিন হবে। ওকে, সেভ করি। এবার দেখেন তো, আচ্ছা, গ্রিন হওয়ার পরে আমার ফন্ট কালার হয়ে যাচ্ছে কালো, তাই না? তো এই কালো কালার আমার ভালো লাগছে না, আমি করবো হচ্ছে ফন্ট কালার হোয়াইট। ওকে, এবার দেখেন, বুম, আমি আমার মন মতো সিলেক্ট করার সময় যা খুশি তাই করতে পারছি, কালার চেঞ্জ করে দিতে পারছি। আপনারা বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যে সিলেক্ট করলে ডিফাইন কালার দেখায়, তো তারা সিলেক্ট এলিমেন্টটা নিয়ে কাজ করেছে। ফাইনাল এলিমেন্টটা হচ্ছে আমার মার্কার এলিমেন্ট। এই যে এখানে 1, 2, 3 আছে, এটা কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন না। পারেন না। আপনি এটা সিলেক্ট করতে পারেন, কিন্তু আপনি এটা সিলেক্ট করতে পারেন না। দেখেন আমি অনেক চেষ্টা করছি, তাও পারছি না। সো এই এলিমেন্টটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে আমাদেরকে মার্কার শুরু ক্লাসটা নিয়ে কাজ করতে হবে। এই এলিমেন্টটা আছে কোথায়? এই এলিমেন্টটা আছে হচ্ছে এলআই এর ওপরে। সো আমরা এখানে বলতে পারি এলআই মার্কার। মার্কারের ক্ষেত্রে আমরা কি করব? আমরা বেশি কিছু আসলে করতে পারবো না, ফন্ট সাইজটাই চেঞ্জ করতে পারবো না, এলআই এর উপরে ডিপেন্ডেন্ট। বাট আই গেস যে অ্যাটলিস্ট আমরা কালারটা পরিবর্তন করতে পারি, কালার রেড, এবং আমরা ফন্ট ওয়েট চেঞ্জ করে দিতে পারি। ফন্ট ওয়েটের ক্ষেত্রে আমি বললাম যে বোল্ড। আমরা ফন্ট ফ্যামিলিও চেঞ্জ করে দিতে পারি। ফন্ট ফ্যামিলি কি দেওয়া যেতে পারে এখানে? লুসিডা সেন্স দিয়ে চেক করে দেখি আসলে কেমন হয়। সো আমরা ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দিতে পারছি, ফন্ট কালার চেঞ্জ করে দিতে পারছি, ফন্ট ওয়েট চেঞ্জ করে দিতে পারছি। মোটামুটি আমাদের এই অংশটার উপরে একটা কন্ট্রোল চলে আসছে যখনই আমরা এলআই : মার্কার ব্যবহার করছি। ওকে, মার্কার শুডো এলিমেন্টটা ব্যবহার করছি। তো এই ছিল আসলে 6টা শুডো এলিমেন্ট, যেই এলিমেন্টগুলো আমাদের সব থেকে বেশি কাজে লাগবে। আর শুডো ক্লাস নিয়ে আমরা কিন্তু খুব বেশি আলোচনা করিনি। আলোচনা না করলেও ভয় পাওয়ার কিছু নেই, কারণ ভবিষ্যতে আমাদের যে পরিকল্পনা আছে, যেই পরিকল্পনা অনুযায়ী আমরা আগাচ্ছি, সেই পরিকল্পনা অনুযায়ী আমাদের অনেক শুডো ক্লাসের প্রয়োজন পড়বে এবং প্রত্যেকটা শুডো ক্লাস 100% শুডো ক্লাস টাচ করতে না পারলেও আমরা অলমোস্ট বেশিরভাগ শুডো ক্লাসই টাচ করব এবং সেগুলোর ব্যবহার দেখব। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী সেকশনে।